ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আর শুরু করতে যাচ্ছি আজকে অ্যাকোনাইট ন্যাপিলাস ওষুধটি নিয়ে। আমরা জানবো এর প্রয়োগ লক্ষণ, বিস্তারিত নয়, শুধু প্রয়োগ লক্ষণ, কী লক্ষণের উপরে আমরা ওষুধটি প্রয়োগ করব সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সকলে আমাদের জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকোনাইট ন্যাপেলাস ওষুধটি হচ্ছে মংস হুড নামক এক ধরনের গাছ থেকে এটি তৈরি। এটি পয়জনাস, হ্যাঁ, প্ল্যান্ট গ্রুপের পয়জনাস ওষুধ। প্রতিটি ওষুধ সিলেকশন করার পূর্বে আমাদের সবচাইতে একটি ভালো কি বলবো, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি অনুসরণ করতে হবে সেটা হচ্ছে দর্শন, জিজ্ঞাসন এবং অভিজ্ঞান। অর্থাৎ রোগীটাকে আমরা দেখে তারপরে তার সিমটম, টোটালিটি সিমটম জিজ্ঞাসা করে তারপরে মানে আপনার মেধা খাটিয়ে, জ্ঞান খাটিয়ে, অভিজ্ঞতা দিয়ে আমরা একটি ওষুধ সিলেকশন করব। এজন্য আমরা দর্শন, জিজ্ঞাসন, অভিজ্ঞান এর উপর ভিত্তি করে ওষুধগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, অ্যাকোনাইটের দর্শন হচ্ছে রোগী সাধারণত মোটা সোটা, হৃষ্টপুষ্ট, শক্তিশালী রোগদেরকেই সাধারণত অ্যাকোনাইটের রোগী হয়ে থাকে। তাই বলে যে চিকন হবে না বা দুর্বল রোগীদের অ্যাকোনাইটের লক্ষণ আসবে না তা কিন্তু নয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার অ্যাকোনাইটের রোগী পাবেন আপনারা ইনশাল্লাহ মোটা সোটা। এটা আমারও বাস্তব অভিজ্ঞতায় আছে। বেশ আমিও দেখেছি যে একটু মোটা সোটা, হৃষ্টপুষ্ট এরাই সাধারণত অ্যাকোনাইটের রোগে আক্রান্ত হয়। আচ্ছা, তাহলে আমরা দর্শন পেলাম। এবার জিজ্ঞাসন, কি জিজ্ঞাসা করার উপরে আমরা ওষুধটি সিলেকশন করব। আচ্ছা, প্রয়োগ লক্ষণের এই সিলেকশনের মেন হচ্ছে সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, অর্থাৎ রোগীর হঠাৎ করে রোগটি আক্রমণ হবে এবং প্রচণ্ড আকার ধারণ করবে। এটা যে কোনো রোগ হতে পারে। শুধু দর্শক, আপনারা লক্ষ্য করুন, হঠাৎ আক্রমণ এবং মারাত্মক আকার ধারণ। এটা আপনার রোগ, আপনি কোনো রোগ ধরবেন না, মানে কী রোগ হলো সেটা দেখবেন না। আপনি দেখবেন রোগটা হঠাৎ করে আক্রান্ত হয়েছে রোগী এবং মারাত্মক আকার হয়ে গেছে। আধা ঘন্টা, 10 মিনিট, আধা ঘন্টার ভিতরে রোগী একেবারে মুমূর্ষু সিরিয়াস অবস্থায় চলে গেছে। এটা আপনার জ্বর হতে পারে, কাশি হতে পারে, আমাশা হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, কানে ব্যথা হতে পারে, দাঁতে ব্যথা হতে পারে, চোখে ব্যথা হতে পারে, যে কোনো ব্যাপার। আচ্ছা, তা আমরা দু একটি উদাহরণ দিই। যেমন ধরুন, রোগী ভালো, বিকেলেও ভালো, হঠাৎ করে সন্ধ্যার পর তার এমন কাশি শুরু হয়েছে, সে কাশতে কাশতে তার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। অথবা তার জ্বর হয়েছে, এমন জ্বর হলো, বিকেলে কিন্তু সে সুস্থ ছিল, কিন্তু সন্ধ্যার পরেই সে মারাত্মক আকারে, মানে 102, 3, 4 পর্যন্ত উঠে গেছে জ্বর। আচ্ছা, এর সাথে আর কি কি লক্ষণ লাগে? আর আগে আপনার এর সাথে থাকবে ভয়ানক অস্থিরতা, ছটফট এবং কি মৃত্যু ভয়। এবং এর পিকুলার একটি লক্ষণ হচ্ছে রোগী মৃত্যুর নির্দিষ্ট সময় বলে দেবে, আমি আর বাঁচব না, আমি মরে গেলাম, আর বাঁচব না, আমি আজকে রাত্রি মারা যাব, আমি মনে হয় এখনই মারা যাব। এটা একটা পিকুলার সিমটম, এই মারা যা কথাটি বলা। আপনি যদি রুগীর কাছে গিয়ে দেখেন যে রুগী বলছে ও মরে গেলাম, মরে যাব, আপনি জিজ্ঞাসা করলেন কখন রোগে আক্রান্ত হয়েছে, এই তো সন্ধ্যার সময় ভালো ছিল, এই যে 8টা থেকে শুরু হয়েছে, কোনো কথা নেই অ্যাকোনাইট। আচ্ছা, এর সাথে এই রোগীর এই অতিরিক্ত অস্থিরতা, ছটপটানির সাথে তার পানি পিপাসা লাগবে এবং সে ঠান্ডা পানি খেতে খুব ভালোবাসবে ওই সময়ের জন্য, এবং ঢোকে ঢোকে সে পানিও খাবে। আর্সেনিকে ওই পানি 1 ঢুক 2 ঢুক খাওয়ার পর তার বমি বমি ভাব আসবে, কিন্তু এখন এটি তা আসবে না। মারাত্মক পরিমাণ তার পানি খাওয়ার তৃষ্ণা আসবে, সে পানি খাবে। আর আরেকটা বিষয় লক্ষ্য করবেন, রোগীর ঘর্ম থাকবে না,
মানে তার শরীরে কোনো ঘাম থাকবে না, শুকনা টনটনা শরীর থাকবে। তাহলে আমরা অ্যাকোনাইট সিলেকশন করার জন্য যে কোনো রোগ, প্রিয় দর্শক, যে কোনো রোগ, হঠাৎ আক্রমণ, কিছুক্ষণের ভিতরে মারাত্মক আকার ধারণ করা, অস্থিরতা, ছটফটানি এবং মৃত্যু ভয়, এমনকি মৃত্যু নির্দিষ্ট তারিখ বলে দেয়। রোগী পানি খায়, পানি চায়, আমাকে পানি দাও, পিপাসা লাগছে, এবং কি সে ঠান্ডা পানি খায়, অনেক পরিমাণ পানি খায়, সাথে রোগী থাকে ঘর্মহীন। এই কয়েকটি লক্ষণের উপর আপনি যে কোনো রোগের প্রাথমিক অবস্থায় অ্যাকোনাইট। তারপর আসি ডাক্তার বন্ধুগণ, প্রতিটা মেডিসিনের সিমটোমেটিক্যালি লক্ষণ থাকে, আর একটা থাকে কজেশনালি, অর্থাৎ কারণ ভিত্তিক। কী কারণের উপরে আমরা ওষুধটি প্রয়োগ করব। এখানে আর তেমন সিমটম দরকার হয় না, তবে এই অ্যাকোনাইট কী কী কারণে আক্রান্ত মানে কোন পরিপ্রেক্ষিতে অ্যাকোনাইটের এই সিমটমগুলো আসে, তার মধ্যে হচ্ছে সাধারণত শুষ্ক ঠান্ডা বায়ুতে, অর্থাৎ শীতকালের এই শুষ্ক ঠান্ডা বায়ুতে আক্রান্ত হয়ে অ্যাকোনাইট ওরকম তার সিমটম আসে, অস্থিরতা, ছটফটানি, মৃত্যু ভয় ইত্যাদি। আরেকটি হচ্ছে ঘর্ম বসে গেলে, যেমন ধরুন সে পরিশ্রম, এটা গরমের দিন, খুব পরিশ্রমের কাজ করেছে এবং শরীর ঘেমে গেছে, সে ওই ঘাম নিয়েই গোসল করে ফেলেছে, আর মানে গোসল করে আসাও সারা, আর তার শুরু হয়ে গেছে ঠান্ডা, কাশি, জ্বর অথবা যে কোনো রোগ। এ দুটি হচ্ছে অ্যাকোনাইটের ওই সিমটোম্যাটিকের লক্ষণ। আর আরেকটি কজেশন হচ্ছে ভয় পাওয়ার পর প্রাথমিক অবস্থা অ্যাকোনাইটের রোগীরা দেখবেন পাগলামি করবে, এবং সে নাচানাচি, দৌড়াদৌড়ি বা মারতে আসবে, বা নানান ধরনের, মানে সবাই বলবে যে তাকে জিনে ধরেছে। প্রাথমিক অবস্থায় আপনার অ্যাকোনাইট দেখবেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট আসবে। তারপরে হচ্ছে গর্ভ অবস্থায়, মানে প্রসব ব্যথা ওঠার পর রোগী, ওই প্রসূতি মা যদি বলে আমি আর বাঁচবো না, আমি মরে যাব, আমি মরে গেলাম, সেক্ষেত্রে অ্যাকোনাইট দিলেও খুব ভালো একটা রেজাল্ট আসবে। আর চমৎকার একটি রেজাল্ট হচ্ছে আপনার ভূমিষ্ঠ শিশুর প্রস্রাব আটকে যাওয়া। আলহামদুলিল্লাহ বেশ কয়েকটি রোগী আমি দেখেছি যে তাদের প্রস্রাব আটকে গেলে, ছোট প্লাস আমি প্রায় 6 মাস, 1 বছরের বাচ্চাদেরও দেখেছি প্রস্রাব আটকে গেছে, অ্যাকোনাইট দিলে চমৎকার রেজাল্ট। আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরেই বাচ্চা প্রস্রাব করে দেয়। আর হচ্ছে ভয় পাওয়ার ফলে যদি দেখেন কোনো মহিলার ঋতু বন্ধ হয়ে যায়, অথবা ভয় পাওয়ার পরে অন্য কোনো লক্ষণ দেখা দেয়, প্রাথমিক অবস্থায় অ্যাকোনাইট ভালো কাজ করে। ভয় পাওয়ার পরে ক্রনিক হয়ে গেলে আমরা ওপিয়ামের কথা চিন্তা করতে পারি। আর হচ্ছে ওপিয়াম কিন্তু ভয়ের বস্তুটি চোখের সামনে দেখে। আচ্ছা, আর অ্যাকোনাইটের মডালিটিস বা হ্রাসবৃদ্ধি ওই অল্প সিমটমের ভিতরে খুব একটা মানে ধরা খুব কষ্টকর হয়ে যায়। তবে এর হ্রাসবৃদ্ধির ভিতরে আমি যতটুকু দেখেছি, সাধারণত সন্ধ্যার দিকে সে আক্রান্ত হয়, আর এ সময় তার রোগগুলো বেশিরভাগই এই সময়ই তার রোগ বৃদ্ধি হয়, সন্ধ্যার পরে। ঠিক আছে। আর আরেকটি বিষয় হচ্ছে কমপ্লিমেন্টারি ওষুধ অ্যাকোনাইটের পরে সাধারণত সালফার ওষুধটাই আসে, তবে ওই সময় আমরা সিমটোমেটিক্যালি দেখব। যদি ধরুন ভয় পায়, সেক্ষেত্রে অ্যাকোনাইটের পরে ক্রনিক হয়ে গেলে ওপিয়াম আসতে পারে। তারপরে হচ্ছে শুষ্ক কাশি থাকলে স্পঞ্জিয়া, পর্যায়ক্রম হিপারসাল অথবা ব্রায়োনি আসতে পারে। পাতলা পায়খানা বা বমি হলে আর্সেনিক আসতে পারে, সেটা আপনার ওই সময়ের সিমটম অনুযায়ী দিতে হবে। কিন্তু সাধারণত জ্বর, ঠান্ডা, কাশি হলে অ্যাকোনাইটের পর সালফার দিলে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ রোগী সুস্থ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা মূল সামারিতে পেলাম অ্যাকোনাইট হৃষ্টপুষ্ট একজন রোগী, তার হঠাৎ করে রোগে সে আক্রান্ত হয়ে গেছে, যে কোনো রোগ। এখানে আপনি রোগটাকে নির্দিষ্ট করবেন না, যে কোনো রোগ আপনি মনে রাখবেন, বা মনে রাখতে হবে হচ্ছে সাডেন আক্রমণ এবং ভায়োলেন্ট, হঠাৎ করে আক্রান্ত হয়েছে এবং মারাত্মক আকার ধারণ করেছে, অস্থিরতা, ছটফট, মৃত্যু ভয়, মৃত্যু নির্দিষ্ট তারিখ বলে দেয়। রোগী পানি খায়,
পানি চায় প্লাস হচ্ছে ঘর্মহীন থাকে। আচ্ছা, তো আশা করছি আলহামদুলিল্লাহ এই লক্ষণটুকু আপনি মনে রাখবেন এবং কি মুখস্থ ঠোঁটস্থ করে রাখতে হবে, তবেই আপনি এখন একটা প্রয়োগ করতে পারবেন। ভাষা ভাষা মনে রাখলে প্রত্যেকটা ওষুধে যদি ভাষা ভাষা আপনি মুখস্থ করেন তাহলে প্রয়োগ করার সময় আপনি হেজিটেশনে পড়ে যাবেন। এই জন্য খুবই চমৎকারভাবে আপনাকে মুখস্থ করতে হবে। তো ধন্যবাদ, সময় আমার জন্য দোয়া করবেন। আম, আহ, আমি যেন ম্যাথমেটিক আরও ভালোভাবে শিখতে পারি। আর আমার যদি বলার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো সিমটম ছুটে যেয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে কারেকশন করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।